লোহাগড়ায় ইফতার খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, একটি পক্ষ বলছেন রাজনৈতিক সহিংসতা। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া পৌরসভার মসজিদ পাড়া জামে মসজিদে ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। শনিবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা প্রায় ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্বজনরা জানান, একই এলাকার কবির সর্দারের ছেলে এবাদত সর্দার ও আহাদ সর্দার এবং ফেলু সর্দারের ছেলে জাহাঙ্গীর সর্দার ও কবির সর্দার হকিস্টিক ও লাঠি সোটা দিয়ে আমজাদ শেখের ছেলে অনিক শেখ ২৮ ও ডালিম শেখের ছেলে বাদল শেখকে উপর্যুপরি আঘাত করে মারাত্মক আহত করা হয়। এরপর স্থানীয়রা আহত অনিক ও বাদলকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা দুজনই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় লোহাগড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবদল নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজু আহমেদ বাপ্পি। তিনি জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উভয় পক্ষকে বড় ধরনের সংঘর্ষ থেকে বিরত রাখা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমি দুই পক্ষকে বসিয়ে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়েছি। এরপরেও কেউ আইনি ব্যবস্থা নিতে চাইলে তা নিতে পারবেন। বাপ্পি লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে একটি মহল দাবি করছে, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের জের ধরেই এই সংঘর্ষের সূত্রপাত। তাদের অভিযোগ, এক পক্ষ নড়াইল ২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন এবং অপর পক্ষ ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয় কাজ করেছেন। সেই রাজনৈতিক ক্ষোভ থেকেই ইফতারকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এই বিষয়ে জানতে এবাদতের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এটা রাজনৈতিক কোনো সংঘাত নয়। ধানের শীষের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী দুজনে ভালো মানুষ, তাদের নাম নিয়ে একটি মহল অপপ্রচারের চেষ্টা চালাচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আপনার নাম কি? বাড়ি কোথায়? কি হয়েছিল ঘটনাটা বলেন তো। ঘটনা হচ্ছিল কি, সে আমাদের ছিল এনটি পক্ষে কাজ করতে, আমরা ছিলাম ধানের শীষের হিসেবে। আমাদের উপর পুরনো একটা রাগ ছিল, তা সেই রাগ সে মেলা দিনই করতে রাগ হইতে আমাদের সন্ধ্যার ইত্যাদির পরে মনে করেন দেশে আমাদের তারা ৪ বকবিটা মনে একসাথে আসে, মনে করেন আমাদের হুড়মুড়ে এক পেটে মারা শুরু করে দিয়েছে। কে কে আসছিল? আসলে তো ইবাদত সর্দার, আহাদ সর্দার, জাহাঙ্গীর সর্দার, কবির সর্দার। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি আমাদের এলাকায়। সেই মনে করেন যে আমাদের বিরোধী দলেরই ছিল, তারা ছিল মনে করেন কলেজ ছিল, আমরা ছিল ধানের শীষেরই ব্যক্তি। তা এই নিয়ে ছিল আমাদের উপরে তার একটা রাগ ছিল, তাই রাগ দিয়ে আমাদের হিসেবে মারছে। মানে মূল রাগটা হচ্ছে আপনারা ধানের শীষে নির্বাচন করছেন আর ওরা করস মার্কা নির্বাচন করছেন, তাই নিয়ে ছিল আমাদেরকে মারেছে। এখানে মনে করেন এরই করতেছে আমাদের যে বাপ্পি ভাই ছিল, উনি এসেছিল মনে করেন সব কিছু করছে, উনি করতেছে, উনি একটু সুস্থ দেই সেটা দাঁড়িয়ে করতে। আচ্ছা আচ্ছা। বাপ্পি ভাই ছিল, উনি বলছে আমাদের বলছে আগে সুস্থ ট্রিটমেন্ট হোক, তারপরে ছিল সব কিছু ব্যবস্থাই করা হবে। আচ্ছা, আপনি মসজিদ পাড়ার আমি কমিটির একজন সদস্য, কমিটির সদস্য। আচ্ছা, এখন ইফতারি বন্টন করার জন্য আমি যে 10টা ছেলে নিযুক্ত দিছি, ওই পরিচালনা আমি এবং আমাদের মসজিদের সেক্রেটারি সিদ্দিক ভাই, উনি সবসময় প্রেজেন্ট ছিল। ইফতারি নিয়ে কোনো ঘটনা ঘটে নাই। আমরা তখন ইফতারি সব লোকজন যায় নামাজ করে ওকে বলে দিয়েছি সব কিছু গোছগাছ করে ঠিক করার জন্য, সেইগুলো তারা করছে। তারপরে কী নিয়ে গণ্ডগোল বাধাইছে ওরা, এটা আমার নলেজে না। আমি যখন কিছু আবার ঈশান নামাজ পড়ছি, তখন আজান দেওয়ার একটু আগে দেখি অনেক মসজিদের সামনে বাড়ি বাড়ি আসছে। বুঝতে পারতেছি না কারে কিটা বাড়ি হচ্ছে। ইবাদতের হাতে রয়েছে অকিস্টিক, ওর বাপ রয়েছে কারাতে কাম চল্লা, ওরা চাই ভাবি ওকে 2 জনে দিয়েছে। তারপরে আমরা অনেক ই করার পরে এদিকে আজান দিয়েছে, পরে সবাই খেতাই দেওয়া হয়েছে। পরে যে ওই মসজিদটার নাম কি? লোহাগড়া পুরাতন জামে মসজিদ। লোহাগড়া পুরাতন জামে মসজিদ। আচ্ছা, মাঠের সাথে। আচ্ছা, এই জামে মসজিদে তো এই ইফতারির যে কমিটির প্রধান তো